আলটিমেটলি প্ল্যান কি কিছু আছে? কারণ আমরা প্রতিটা বড় টুর্নামেন্টের আগে কিংবা এরকম একটা সিরিজের আগেই দেখছি যে নানা ধরনের নাটক যেটা হয়ে থাকে সাধারণত বাংলাদেশের ক্রিকেটে, মাঠের বাইরে নানা ইস্যুস নিয়ে অস্থিরতা, সেই অস্থিরতা তো এবারও থাকলো, এবং সেই অস্থিরতার ক্ষেত্রে বিসিবির দায় কি সবচেয়ে বেশি কিনা? আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে যে ধরেন ফারুক আহমেদ মাঝখানে 9 মাস 8 দিনের মতো বিসিবি সভাপতি ছিলেন এবং নানা কারণে তিনি সমালোচিত হয়েছেন। সত্য মিথ্যা আমি জানি না, সেটা হয়তো তদন্ত করলে জানা যাবে। বাট মানে এর পরে যিনি দায়িত্ব এখন নিলেন আমিনুল ইসলাম বুলবুল, মানে যদি একদম নিপাট ভদ্রলোক, ক্রিকেট জানাশোনা চিন্তা করেন, ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশের হয়ে এবং আইসিসির হয়ে কাজ করেছেন, এসিসির হয়ে কাজ করেছেন, অনেক কিছু জানেন, রুরাল একদম ডিপ রুট পর্যন্ত, এমন অনেক ক্রিকেট মানে অনেক দেশকে ক্রিকেট খেলা শিখিয়েছেন যারা আসলে ক্রিকেট জানে না। সো এরকম একটা মানুষ যখন ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে এবং সেইখানে গিয়ে উনি থাকা অবস্থাতে, নিশ্চয়ই জুম মিটিং উনিও ছিলেন, উনি থাকা অবস্থাতে এমন একটা সিদ্ধান্ত হলো যেটা ভেরি আনপ্রফেশনাল। এখন এমনও হতে পারে যে তিনি হয়তো এই বিষয়ে কথা বলতে চাননি, কারণ তিনি বোর্ড প্রেসিডেন্ট, তিনি হয়তো দায়িত্বটা ক্রিকেট অফিসের প্রধানকে দিয়েছিলেন। এটা তো হোয়াট এভার ইট ইজ, মানে যতই নাজমুল আবেদিন ফাহিম তাদের জুম মিটিংয়ে শান্তর পক্ষেই কথা বলে থাকেন না কেন, ইভেনচুয়ালি দ্য হোল এনভায়রনমেন্ট সেটা আসলে প্রফেশনালিজম না, বোর্ডকেই দায়িত্ব নিতে হবে।